স্বাগত সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জ্যামিতির উপর খুব সুন্দর প্রবলেম। দেখা যাক প্রবলেমটিতে কি বলেছে। একটি অর্ধবৃত্ত দিয়েছে, অর্থাৎ একটি সেমি সার্কেল দিয়েছে, যার ব্যাস বলে দিয়েছে এবি, সেন্টার হচ্ছে ও, আর একটি জ্যা দিয়েছে বিসি। বিসি আর ওডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। সিপি এর ভ্যালু বলেছে 10 আর বিপি এর ভ্যালু বলে দিয়েছে 8। চাইছে এরিয়া অফ দ্য সেমি সার্কেল। এবার সেমি সার্কেলের এরিয়া বের করতে হলে আমাকে রেডিয়াসটা জানতে হবে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা জানতে হবে। তাহলে শুরু করা যাক আমরা কিভাবে করব অঙ্কটাকে সেটা। এখানে যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো তো আমার কাজে লাগাতেই হবে, সাথে বেশ কিছু আননোন আছে, সেইগুলোকে আমাকে আগে নির্ণয় করতে হবে। যেমন ধরে নিই আমি এই সেমি সার্কেলটার ব্যাসার্ধ আর, অর্থাৎ ও এর ভ্যালু আর হবে, আবার ওবি এর ভ্যালু আর হবে, ওডি এর ভ্যালুও আর হবে। তাহলে সেটা লিখে নিই। এ ও ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ওডি ইকুয়ালস টু আর, যেহেতু তিনটেই ব্যাসার্ধ। এইবার এখান থেকে সরাসরি আমি ব্যাসার্ধটা নির্ণয় করতে পারবো না, তার জন্য এখানে একটা ট্রিক কাজে লাগাতে হবে। কি ট্রিক? এইখানে সি বিন্দু এবং এ বিন্দু, এই দুটো বিন্দুকে যোগ করে দিতে হবে। সি বিন্দু এবং এ বিন্দু আমরা যোগ করে দিলাম। সি এবং এ যোগ করার ফলে একটি নতুন ত্রিভুজ উৎপন্ন হলো। ত্রিভুজটা হলো এ বি সি। এইবার একখানা বিখ্যাত থিওরেম রয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটিকে থেলস থিওরেম হিসেবে আমরা জানি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ বি সি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আবার ও পি বি এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ। এবার দুটো ত্রিভুজের একটা করে কোণ সমকোণ, এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এই বি কোণ দেখুন কমন। এ বি সি এখানেও বি কোণ, আবার ও বি পি এখানেও বি কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি পি। একই অ্যাঙ্গেলকে ডিনোট করছে, নাম দুটো আলাদা কারণ ত্রিভুজ দুটোর নাম আলাদা। তাহলে আমরা দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ দুটো সদৃশ। তাহলে সদৃশ ত্রিভুজের যে ধর্ম রয়েছে সেই ধর্মটাকে আমরা এখানে ইউজ করব। সদৃশ ত্রিভুজ দুটোর নাম কি কি সেটা আমি লিখে নিই। একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ও বি পি। এইবার বড় যে ত্রিভুজ অর্থাৎ এ বি সি, এই বড় যে ত্রিভুজ, এই ত্রিভুজটার এ বি এই বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই ছোট যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ও বিপি, তার অতিভুজ খুঁজি আমরা, তার অতিভুজ হচ্ছে পিবি, অর্থাৎ এখানে লিখে দেব পিবি, অর্থাৎ বড় ত্রিভুজটার অতিভুজ ডিভাইডেড বাই ছোট ত্রিভুজটির অতিভুজ ইকুয়ালস টু আরো দুটো বাহু। কোন কোন বাহুটা নেব? এক্ষেত্রে দেখুন সিবি, এটি হচ্ছে এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি উচ্চতা ধরে নিই, অর্থাৎ সিবি এখানে লিখে দিলাম। ছোট ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা কোনটা ধরে নিচ্ছি? আর, আর অর্থাৎ ওবি। এইবার
বাহুগুলোর যেখানে যেখানে যা যা ভ্যালু আছে আমি সেগুলো বসাতে থাকি। এ বি অর্থাৎ এই পুরো জায়গাটার মান কত, আর প্লাস আর ইকুয়ালস টু 2r, অর্থাৎ এ বি এর জায়গায় কত বসাবো, 2r ডিভাইডেড বাই পিবি এর ভ্যালু আমাদের সরাসরি বলেই দিচ্ছে 8 এর সমান, 8 ইকুয়াল টু সিবি। সিবি মানে কি দেখুন, সিবি হচ্ছে দুটো পার্টে বিভক্ত আছে, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে পিবি। সিপির ভ্যালু 10 আর পিবির ভ্যালু 8, অর্থাৎ এটি হলো 18। তাহলে সিবির ভ্যালু কত বসালাম, 18। ওবির ভ্যালু কত, আমরা ধরে নিয়েছি এটাকে ব্যাসার্ধ আর, অর্থাৎ এখানে বসলো আর। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যদি ক্রস মাল্টিপ্লাই করি, 2r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 18, অথবা r স্কোয়ার ইকুয়ালস টু 2 দিয়ে যদি কেটে দিই 4 গুণ 18 সমান 72। এইবার সেমি সার্কেলের আমাকে বলছে এরিয়া বের করতে। আমি এখানে কি পেয়ে গিয়েছি, আর স্কোয়ার পেয়ে গিয়েছি। আমাকে আর এর ভ্যালু আলাদা করে বর্গমূল করে বের করার দরকার নেই। কেন দরকার নেই, কারণ আমরা একটা বৃত্তের যখন ব্যাসার্ধ জানি তখন বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করি, পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের ভ্যালু আমি সরাসরি সেখানে বসিয়ে দিলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে সেমি সার্কেলের ক্ষেত্রে সেটার ক্ষেত্রফলটা জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই মিলে যাবে। তাহলে এরিয়া অফ এ সেমি সার্কেল, এরিয়া অফ সেমি সার্কেল সমান পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ পাই থাকলো, এখান থেকে আর স্কোয়ার বাই 2 আমরা হিসেব করে নিতে পারি। 72 হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু ডিভাইডেড বাই 2, অর্থাৎ কাটাকুটি করলে 36 হবে, 36 ইন্টু পাই। অর্থাৎ এই সেমি সার্কেল যেটা দেওয়া হয়েছে সেই সেমি সার্কেলটার ক্ষেত্রফল কত, 36 পাই স্কোয়ার ইউনিটস। এখানে কোথাও ইউনিট লেখা নেই, আমি সেই জন্য এখানে কোনো ইউনিট দিইও নি, 36 পাই স্কোয়ার ইউনিটস। আশা করি অঙ্কটি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।